সেদিন একটা অনুষ্ঠান বাড়িতে গিয়ে হঠাৎ একটা কথা কানে এলো, আমার শ্বশুরবাড়ি কিন্তু এরকম নয়, ওরা ওকে বিয়ের পরেও চাকরি করার পারমিশন দিয়েছে। পারমিশন? ছোটবেলা থেকে রোজ স্কুলে গিয়ে পড়াশোনা করে, রোজ রাত জেগে পড়াশোনা করে, বাসে ট্রামে ধাক্কা খেতে খেতে পাশ করার পর একটা মেয়ের ভবিষ্যৎ আজও নির্ভর করে শ্বশুরবাড়ির একটা পারমিশনের ওপর, যা না পেলে তার এত বছরের পরিশ্রম সব ধূলিসাৎ। এই কথাটাই ভীষণ ভাবালো আমাকে। আমাদের চারপাশে এরকম কত মেয়ে আছে যারা জানেই না কোন জিনিসটা তাদের অধিকারের আওতায় পড়ে, আর সেই জন্যেই অনেক পুরুষ গর্ব করে বলে, আমি আমার বউকে যথেষ্ট স্বাধীনতা দিয়েছি। প্রতি বছর নারী দিবস আসে, সোশ্যাল মিডিয়ায় নারীর অধিকার ক্ষমতায়ন নিয়ে গাদা গুচ্ছে লেখালেখি, ভিডিও সব কিছুই চোখে পড়ে। কিন্তু এইসব থেকে দূরে ভিড়ে বাসে কোনো পুরুষের কোনোই ছুঁয়ে যায় কলেজ পড়ুয়া কোনো মেয়ের বুক, বা রান্নায় নুন বেশি বলে সেদিন ভাত নয়, বরের মার চোটে মেয়েটির কপালে। এগুলো নিয়ে কোনো আলোচনাই হয় না, আমরা জানতেও পারি না। এরকম অনেক কিছুই অজানা থেকে যায় আমাদের কাছে। শাড়িতে হলুদের দাগ, চুল উস্কো খুস্কো, সারাদিন বাড়ির কাজ সামলানো পাশের বাড়ির মহিলাটি হয়তো একসময় তাক লাগিয়ে দেওয়ার মতো সবাইকে ভালো গান গাইতে পারত। কিংবা রোজ সকালে যে মেয়েটা চুড়িদার পরে 6 টাকার কেক নিয়ে খেতে খেতে সকালে 8টার বাসে অফিস যায়, সে হয়তো একসময় স্টেট লেভেল বাস্কেটবল খেলতো। এই আত্মত্যাগের গল্পগুলো নিয়ে কোনো আলোচনা কোনো দিন হয় না। নমস্কার, আপনারা রুনুদির ফেসবুক পেজ থেকে দেখছেন। যদি ফেসবুক থেকে দেখেন ফলো করবেন, এবং যদি ইউটিউব থেকে দেখেন সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে সঙ্গে থাকবেন। আপনাদের লাইক কমেন্ট আশা করব। নমস্কার, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।